ধনী হওয়ার সিক্রেট, সিক্রেট অব মিলিনিয়র্স মাইন্ড, বুক রিভিউ। বিখ্যাত অর্থনীতিবিদ টি হ্যারাভ ইকারের মতে টাকা হচ্ছে এমন একটি দৃশ্যমান বস্তু যা শুধুমাত্র সঠিকভাবে জমা করা শিখতে হয়। সিক্রেট অব মিলিনিয়র্স মাইন্ড বইতে তিনি চমৎকারভাবে ব্যাখ্যা দিয়েছেন কিভাবে আমরা অর্থের সাথে যোগাযোগ বা সম্পর্ক ঘটাবো এবং ভবিষ্যতে কী পরিমাণ সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা আছে তার একটি অর্থনৈতিক ছক নির্ধারণ করা। কৃতজ্ঞতা প্রকাশ করছি লেখক এবং প্রকাশকের কাছে, যারা বইটি প্রকাশ করে জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছেন। তবে এই সারাংশের কোনো সত্ত্বাধিকার তারা দাবি করতে পারবে না। মানুষের দ্রুত ধনী হয়ে ওঠা দেখে কি কখনো বিস্ময় জেগেছে? যেখানে অন্য মানুষ টানাটানি অর্থ ভাগ্য নিয়ে বেঁচে থাকা সংগ্রাম করছে। এই দুই শ্রেণীর ভেতরে পার্থক্য কি শিক্ষায়, বুদ্ধিমত্তায়, দক্ষতায়, ভালো সুযোগের, ভাগ্যর, অথবা ভালো চাকরির, ভালো ব্যবসার, নাকি পুঁজির? চমকানোর মতো উত্তর হচ্ছে এগুলো কোনোটাই নয়। তার ধনী হয়ে ওঠার গোপন রহস্য তার লাখপতি চিন্তা ভাবনা, সম্পদের অভ্যন্তরীণ গোমরের উপর প্রভাব বিস্তার করা। টি হ্যারাভ ইকার বলেন, আমাকে 5 মিনিট সময় দেন, আমি আপনার বাকি জীবনে কী পরিমাণ সম্পদের মালিক হবেন তা অনুমান করে দিচ্ছি। ইকার অনুমান করতে পারেন আপনার সাফল্য এবং সম্পদের সম্ভাবনা। অবচেতন মনে প্রত্যেকেরই সম্পদের প্রতিচিত্র রয়েছে। এটাই সেই প্রতিচিত্র যা অন্য যে কোনো বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটাই জীবনের অর্থনৈতিক সাফল্য নির্ধারণ করবে। আপনি হয়তো খুবই দক্ষ প্রচারণায়, কেনা বেচায়, দামাদামিতে, পণ্য মজুত করতে, সর্বোপরি অর্থনৈতিক সমস্ত কাজে, কিন্তু এতেই কিন্তু আপনার সম্পদ অর্জনের সম্ভাবনা বেড়ে যাবে না। হতে পারে আপনি যে কোনো উপায়ে সম্পদ অর্জন করে ফেলেছেন, সম্ভবত আপনি সম্পদ ধরে রাখতে পারবেন না। কি হতাশ হচ্ছেন? হতাশ হওয়ার কিছু নেই। আনন্দের বিষয় হচ্ছে আপনি ইচ্ছে করলেই সম্পদ অর্জনের সম্ভাবনা বৃদ্ধি করতে পারেন, খুবই স্বাভাবিক নিয়মে। তার সময়ে 20 শতকে টি হ্যারাভ ইকার ছিলেন একজন প্রচণ্ড সাফল্য প্রত্যাশী। তিনি আত্ম অনুপ্রেরণামূলক সমস্ত বই পড়েছিলেন এবং তিনি সবগুলো সেমিনারে অংশ নিয়েছিলেন। তিনি কয়েকবার ব্যবসায় ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি হতাশ হয়ে আফসোস করে বলেছিলেন, আমি শুনেছিলাম ব্যবসায় লাভ নামে একটা বিষয় আছে, কিন্তু আমি তা কখনো চোখে দেখিনি। কিন্তু তিনি যখন তার অর্থনৈতিক রূপরেখা পুনর্নির্ধারণ করলেন তখন খুব দ্রুতই উন্নতি করে ফেললেন। তিনি হতাশ হয়ে নিজেকে নিয়ে গভীরভাবে বিশ্লেষণ এবং পর্যালোচনা করতে শুরু করেন। তিনি সমস্যাটা খুঁজে পেলেন। বাস্তবতা হলো তিনি নামে মাত্র ধনী হওয়ার চিন্তা করেছেন এবং তার ভেতরে ব্যর্থতার ভয় আছে। তাহলে কি তিনি শুধুই একজন সংগ্রামী হয়েই বেঁচে থাকবেন? তৃতীয়বারের মতো তিনি তার অভিভাবকের কাছে ফিরে গেলেন। তার বাবা এক বন্ধু তাকে ধনী হওয়ার কিছু পরামর্শ দিলেন। তিনি বলেছিলেন তিনিও অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন যতদিন না তিনি বুঝতে পেরেছেন ধনী মানুষেরা সাধারণের মানুষের থেকে আলাদা চিন্তা করে। তিনি আরও বলেছেন, তারা কিভাবে চিন্তা করে সেটা বোঝার চেষ্টা করো। বুঝতে পারলে তুমিও ধনী হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। ইকার সাইকোলজি অব ওয়েলথ ক্রিয়েশন অ্যান্ড সাকসেস সম্পর্কে পড়তে থাকেন। একজন ধনী যেভাবে চিন্তা করেন ঠিক সেভাবেই নিজের চিন্তাকে পরিচালিত করতে থাকেন। তিনি বুঝতে পারলেন তারা কখনো ভালো কিছুর কথা চিন্তা করে না, তারা সবসময় সেরাটার কথা চিন্তা করে। তারা কখনো হাল ছেড়ে দেয় না এবং সব ধরনের প্রতিকূল পরিস্থিতিতে জয়ের জন্য কাজ করে যায়। এরপর তিনি যখন $2000 ধার করে শরীরচর্চার সরঞ্জাম নিয়ে একটা দোকান চালু করলেন তখন মনে মনে পণ করলেন 10 লক্ষ টাকার মালিক না হয়ে এই ব্যবসা ছাড়বেন না। মাত্র 1.5 বছরের ভেতরে তিনি দোকানের আরও 10টি শাখা চালু করেন। পরবর্তীতে বড় একটি কোম্পানির কাছে 50% মালিকানা বিক্রয় করেন, যার মূল্য ছিল $1.6 মিলিয়ন। মিলিয়নিয়ার চিন্তাধারার মানুষগুলো স্বভাবে বেপরোয়া এবং চমকানো বিদ্যুতের মতো। না হলেও তারা কখনো মিলিয়নারির চিন্তার সাথে যুক্ত হতে পারত না, এত অর্থের মালিক হতে পারত না।